ইরানের পতাকায় মোড়ানো কফিনগুলোতে চলমান সরকার বিরোধী সহিংসতায় নিহতদের মরদেহ। সোমবার তাদেরকে শেষ বিদায় জানাতে রাস্তায় মানুষের ঢল। পূর্ণ শ্রদ্ধায় তাদের জানাজায় অংশ নেন তেহরানের হাজার হাজার মানুষ। এদিকে তেহরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। দাবি করেন রক্তক্ষয়ী সংঘাত ও অস্থিরতার পর ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তেহরানের আগাম সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা না থাকলেও প্রতিপক্ষ হামলা চালালে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। এ সময় আরাকচি অভিযোগ করেন তেহরানের অভ্যন্তরীণ আন্দোলনকে সহিংস করতে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া বিক্ষোভকারীদেরকে অস্ত্র সরবরাহের ফুটেজ সংগ্রহেরও দাবি করেন তিনি। ایجاد اغتشاش بودن رفتن به اینکه تعداد کشته ها بیشتر بشه که شاید آمریکا رو به دخالت بکشونن. এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলে শিগগিরই ইন্টারনেট সেবা চালুর কথা ভাবছে ইরান সরকার। দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাহায্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে নতুন এক এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্টকে তুলোধুনো করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের পতনের একটি প্রতীকী ছবি প্রকাশ করে খামেনি লেখেন, ফেরাউন নমরুদ ও মোহাম্মদ রেজা শাহ পাহলবির মতো শাসকদের গর্ব চূর্ণ হতে দেখেছে বিশ্ব। একইভাবে ট্রাম্পেরও পতন হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।